মেডিকেল অফিসে মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ আমরা হাসানদার গ্যাসপিং অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আমরা বডিটা পাওয়ার পর আমরা ফার্স্ট এইডের যেই সিমটমগুলি থাকে, রক্ত বন্ধ করার কিছু ঔষধ থাকে, ওই রক্ত বন্ধ করার কিছু ঔষধ আমরা দিই, বিপি স্টেবিলাইজ করার চেষ্টা করি, প্রেশার ব্যান্ডেজ করি। প্রথম অবস্থায় যা দেখা হয়েছে যে রাইট সাইডের স্কাল ফ্র্যাকচার ছিল, বাইরে থেকে হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে, আর উনি প্রায় গ্যাস্ট্রিং অবস্থায় ছিলেন, স্যাচুরেশন পাওয়া যাচ্ছিল না। তো তৎক্ষণাৎ আমাদের ওইখানে মেডিকেল অফিসার ইনচার্জও ছিলেন ব্রজনগর হাসপাতালে, আমরা তারপর ঠিক করি যে রেফার করা হবে, কিন্তু সিপিআর ছাড়া নয়। তো ওই সিপিআর দেওয়ার জন্যই আমি ওইখানে মেডিকেল অফিসার ওপিডি ছেড়ে অ্যাম্বুলেন্সের মধ্যে সিপিআর দিতে যতটুকু আমরা আনতে পেরেছি। তারপর এখানে ডক্টরবাবু যে ছিলেন ইমার্জেন্সিতে, দেখে ওনারা বললেন যে স্পট ডেড হয়েছে। এখন পুলিশ বাকিটা সুরত হাল নিয়ে হাসপাতালে প্রেজেন্ট করবে, তারপর বাকি ইনভেস্টিগেশন আপনারা জানতে। আরেকটা প্রশ্ন, কোন জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আনুমানিক একটা বিএসএফ ক্যাম্প আছে, ওইখানে একটা খুবই স্টিপ টার্ন আছে, ওইখানে অনেকজন মানুষই বসেছিলেন, ওনারাও এসেছেন হাসপাতালে ওনার বডি নিয়ে, বাস এতটুকু। মানে রাস্তাতে কি গরু বাঁধা ছিল? ওইরকমও শোনা যাচ্ছে যে গরু ছিল, টুকটুকু ছিল। আচ্ছা, যিনি মারা গেছেন আপনাদের হাসপাতালের কর্মী, উনি কী দেখতেছিলেন? খুবই সহৃদয় ব্যক্তি ছিলেন, শুধু হাসপাতালের স্টাফ না, আমার কাছে তো বড় ভাইয়ের মতোই ছিলেন, কারণ অনেক কাজে আমাকে হেল্প করে। আমরা যারাই হাসপাতালের স্টাফ আছি, দেখুন আমরা ব্রজনগর হাসপাতালে কিন্তু বেশি স্টাফ নেই, 4-5 জন যারাই থাকি একসঙ্গে মিলেমিশেই থাকি, তো একজনের হেল্প আমরা আরেকজন করি। তো খুবই সহৃদয় ব্যক্তি, কারোর কোনো অভিযোগ হাসান আলীর এগেনস্টে কোনো কিছুই নেই। পরিবারের অভিযোগ যে হাসপাতালের ভেতরেই নাকি ওনাকে হত্যা করা হয়েছিল, এই ব্যাপারে কি বলবেন আপনি? না, এই ব্যাপারে দেখুন আমি কিছু বলতে পারি না, আমি যা জানি তা আপনাদেরকে বললাম, বাকিটা পুলিশ ইনভেস্টিগেট করবে। ওইখানে পুলিশ, কদমতলা থানার পুলিশ এসেও ছিল, তো সবার স্টেটমেন্ট রেকর্ডও করা হয়েছে ঘটনাস্থলে, বাকিটা আপনারা পুলিশের কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ। এখন মধ্যে অন্য খবর পাই, আমরা ধর্ম অন্য লাশ হওয়ার বাদে আমরা খবর পাই আইছি। এর আগে কি আমরা এখন এখানে সঙ্গে দেখা হয়েছিল, যিনি ওই ব্রজনগর হসপিটালের ইনচার্জ, তিনি কোনো কথা বলতে চাইলেন না। চাইলেন না, তারা কেমনে চাইব? একটা প্রমাণ আছে তো মারা, আর স্ক্রিনে করি আপনারা তো দীর্ঘদিন বহুত স্ক্রিন দেখছেন, কেউ স্ক্রিনে করলে চাল বাকল যায়, তার কোনো প্রমাণ আছে নিরম। আধা ঘন্টা 40 মিনিট আগে একজন ব্রজনগরের স্বাস্থ্যকর্মী আমাদের এখানটায় ক্যাজুয়ালিটিতে আসে, মাথায় তার ব্যান্ডেজ ছিল। তো হিস্ট্রি হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। তো যখন ও আসলো, ওকে পরীক্ষা করে দেখলাম যে ও মৃত, পেশেন্টটা ব্রড ডেড ছিল আর কি। তো তারপর আমাদের যে সমস্ত মানে আইনি যে সমস্ত কাজকর্ম করতে লাগে, যে সমস্ত প্রসিডিউরস আছে, ওগুলোর জন্য পাঠানো হয়েছে, এখন কাজকর্ম করা হবে। কি নাম জানা গেছে? হাসান আলী। বাড়ি কোথায় জানা গেছে? ব্রজনগরের স্টাফ, বাড়ি এটা আমি ঠিক কোথায় জানি না। হাসান আলী বৈদ্যনগর ডিউটি করে, ডিউটি থেকে আওয়ার সময় বিলে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু আমরা তো তার শরীর কোনো একটা দাগ ফরিয়া যে অ্যাক্সিডেন্ট করছে, বাইক চাল গেছে, এরকম কোনো প্রমাণ নাই। তারে যে বা যারা তারে টর্চারিং করে মারা হয়েছে, মাথাত খুব আঘাত করা হয়েছে, আঘাত করিয়া মারা হয়েছে, এটা প্রমাণ করিয়া সারমু আপনার মিডিয়ার সামনে কইয়া, এটা প্রমাণ হইব এটা টর্চারিং করে মারা হয়েছে। আমার নাম শামসুল উদ্দিন। বাড়ি কোন জায়গাতে? ঘটনা তো আমরা জানি না, আমরা খবর পাইছি তারে মারা যাওয়ার বাদে ফোন করছেন, কইছেন এরকম স্ক্রিন করছে। হ্যাঁ, তার মামা আমি। হাসান আলী ডিউটিতে আসিল, আজকে ভোরবেলা আওয়ার সময় স্ক্রিন করছে বলে। আমরা যে স্ক্রিন করছে অ্যাম্বুলেন্স হলো ইয়ার। বাড়ি কোন জায়গাতে? দেখা যায় ডেড বডি। বাড়ি কোন জায়গাতে ওনার? বাড়ি কদমতলা, দক্ষিণ কদমতলা, কিন্তু শরীরে একটা স্পট নাই, কিচ্ছু নাই, খালি বাড়িয়ে মারা হয়েছে, এখান বোঝা যায় আঘাত করে মারা হয়েছে। খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তার প্রমাণ তো দাগ নাই, প্রমাণ পাইয়েন না, তারে মারা হয়েছে, কোনো একটা স্পট নাই, খালি প্লান নাই।
এইটা ষড়যন্ত্র করা হয়েছে। ডিউটি শেষ করিয়া যাওয়ার সময় এই ঘটনাটা ঘটছে। এই দীর্ঘদিন ধর্মের ঘরে স্বাস্থ্যকর্মী আছে, ধর্মের আছে বিভিন্ন দীর্ঘদিন। আপনার কি নাম? আমার নাম শামসুদ্দিন। লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে।